সিদ্দিক মিয়ার বলেকেরাকে কবর দিয়ে এই নাচ গান উরুস এই ফাহেসা কাজকে কবর দিয়ে আল্লাহ ওলি শেখ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি ওলায়েতের পাওয়ারে সেখানে জবরে সিরত দুদিন ব্যাপী রাসূলুল্লাহর জীবনী আলোচনা হয়ে গেছে। জবরে সিরত, জবরে কি সিরত, সিরতের পাহাড়, সেটা সারা বাংলাদেশে বিখ্যাত। সারা চট্টগ্রামে সেই জবর সিরতের দুদিন ব্যাপী মাহফিল ইনশাআল্লাহ আজিজ ব্যাপক আয়োজনে হবে আগামী বৃহস্পতিবার এবং জুমাবার 24-25 এপ্রিল 2026 সালে, এক সপ্তাহ পরে। আপনারা যদি দেখতে চান, যেতে চান, যেতে পারবেন। আল্লাহর ওলিরা সেই বলি খেলাকে, নাচ গানকে কিভাবে রাসূলুল্লাহর সিরতের মিলাদের আলোচনায় জবর সিরত উপহার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিলাম আপনাদেরকে দেখার জন্য। বাইতুল শরফ একটি দরবার আছে, আপনারা কি শুনেছেন? সেটা সিনের নাম শুনেছেন? বাইতুল শরফ গাঙ্গিয়া যেমন একটি দরবার আছে, বাইতুল শরফ একটি দরবার আছে, আপনারা শুনেছেন? একটু হাত তুলতে, কারা কারা শুনেছেন? বাইতুল শরফ দরবার কক্সবাজারও আছে। কক্সবাজার বাইতুল শরফ চক্ষু হাসপাতাল আছে, সারা বাংলাদেশে বিখ্যাত। আপনারা কক্সবাজার বাইতুল শরফের চক্ষু হাসপাতালে যাবেন, অন্য জায়গা থেকে কম মূল্যে সুন্দর চিকিৎসা পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। তো বাইতুল শরীফের প্রধান রূপকার যিনি হাদি জামান শেখ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একটি সমাজ সংস্কারক। আল্লাহর ওলিরা কি করেছেন? জবরে সিরত নামে আমাদের লোহাগাড়া বড়াহাতি একটি ইউনিয়ন আছে, ওখানে নবদিঘির পার একটি জায়গা আছে। সেই জায়গার সামনে আগে একটা খেলা হতো, এই বৈশাখী মেলা, সিদ্দিক মিয়ার বলি খেলা। আপনারা শুনছেন না সিদ্দিক মিয়ার বলি খেলা? সিদ্দিক মিয়ার বলি খেলা কি এখন আছে? এই বৈশাখী মাঝে হতো। এখন যেমন বলি খেলার নামে, বৈশাখী মেলার নামে আজকেও দেখলাম পটিয়া শহরে বিভিন্ন জায়গায় একেবারে নববর্ষের শুরুতে বৈশাখী মেলা মাস ব্যাপী, 15 দিন ব্যাপী বলি খেলা, জব্বর মিয়ার বলি খেলা, পটিয়ার বলি খেলা বিভিন্ন জায়গায় এখনো আছে। সিদ্দিক মিয়ার বলি খেলাও সেই সময় ছিল। জুয়া, আড্ডা, নর্তকী, গান বাজনা, তারপরে নারী পুরুষের অবাধ মিলন মেলা, পুরুষ নামে নর্তকী, নারী, তারপরে বিভিন্ন অস্থির কাজ সেখানে হতো, বলি খেলা সহ। এখন কি সেই খেলা আছে? যেই পাহাড়ে এই গুনার কাজ হতো, সেই পাহাড় থেকে শেখ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি এটাকে ধুয়ে মুছে সাফ করে এই সিরতের নবীর উপহার দিয়েছেন। সিরাতুন নবীর মাহফিল, যেই পাহাড়ে সেই সিরাতুন নবীর মাহফিল হয়, সেই পাহাড়ের নাম হয়ে গেছে জবলে সিরত। জবলে কি সিরত মানে পাহাড়, সিরতের পাহাড়, সেটা সারা বাংলাদেশে বিখ্যাত। সারা চট্টগ্রামে সেই জবর সিরতের দুদিন ব্যাপী মাহফিল ইনশাআল্লাহ আজিজ ব্যাপক আয়োজনে হবে আগামী বৃহস্পতিবার এবং জুমাবার 24-25 এপ্রিল 2026 সালে, এক সপ্তাহ পরে। আপনারা যদি দেখতে চান, যেতে চান, যেতে পারবেন। আল্লাহর ওলিরা সেই বলি খেলাকে, নাচ গানকে কিভাবে রাসূলুল্লাহর সিরতের মিলাদের আলোচনায় জবর সিরত উপহার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিলাম আপনাদেরকে দেখার জন্য। যেতে না পারলেও আল্লাহর ওলিরা সেভাবে কাজ করে দেওয়া সত্যিকার ওলি। আর যারা ভণ্ড বলি, তারা এই নাচ গান, উরুস, বলি খেলা, এই জিনিস নিয়ে থাকে। কিন্তু আমাদের এই চট্টগ্রামে গারাঙ্গিয়া, ছোট হুজুর, বড় হুজুর, সত্যিকার আল্লাহ ওলি, বাইতুল শরফের হযরত কেবলা, হুজুর কেবলা, এরা সত্যিকার আল্লাহর ওলি। তারপরে এখানে কোরআনী পীর সাহেব আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, তিনি কোরআনী পীর সাহেব, এগুলা সত্যিকার ওলি ছিলেন। তারপরে পদুয়ার সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহি, এইগুলোর কারণে চট্টগ্রাম, কক্সবাজারের মানুষ অন্যান্য জেলা থেকে অনেক বেশি দিনদার, বলে আলহামদুলিল্লাহ। এই কথাটা আমি মাঝখানে বলে দিলাম। তাহলে আমি আলোচনা করছিলাম কি, সমস্ত সৃষ্টিরা যত ভাবে আল্লাহর ইবাদত করে সব নামাজের ভিতর আছে। এই জন্য নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হতে পারে
ইবাদত। ইসলামের 5টি স্তম্ভ আছে, একটি হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।